আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন এসে হাজির হয়েছি ফুরফুরা দরবার শরীফে। আমাদের হুজুরদের কাছে, হুজুরের নাম হচ্ছে মুফতি ইয়ানুর সাহেব। ওনার কাছ থেকে কিছু জানার জন্য এসেছি। আমাদের হিন্দু ভাইদের যে কুম্ভ মেলা হয়েছিল, যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এ নিয়ে কি বলবেন? আর তারই সাথে সাথে আমাদের ফুরফুরা শরীফে ইসালে সব যে আছে 21, 22, 23, এই নিয়ে কি বলবেন একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দেখেন, বিষয় হচ্ছে, বিগত দিনে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে এবং বড় বড় ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলের মধ্যে আমরা দেখেছি যে আমাদের সম্প্রীতি হিন্দু ভাইদের বড় একটা কুম্ভ মেলা হয়েছে। তো কুম্ভ মেলাতে যেটা সমীক্ষা করছেন ইন্টারন্যাশনাল নিউজরা, যে সেখানে নাকি 40 লক্ষের অধিক মানুষ হয়েছে এবং সেখানে পুলিশ প্রশাসন 40,000-এর বেশি পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছিল এবং সেখানে 40,000-এরও বেশি সিসিটিভি ফুটেজও রাখা হয়েছিল। তো যাক, সেখানকার বিষয়টা আলাগ সাইড। তবু এত কিছু করার পরেও 40 লক্ষ হিন্দু ভাইদেরকে তারা টেকআপে রাখতে পারেনি। তারপরেও শত শত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, জান গেছে। পরিশেষে সেই কুম্ভ মেলাতে মুসলমানদের নিষেধাজ্ঞা করেছিল যোগী সরকার, তারপরেও মুসলমানরা ক্ষতিগ্রস্তটাকে সামনে রেখে সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছে। সেখানে কুম্ভ মেলায় হিন্দু ভাইদের জন্য ঘর বাড়ি, তাদের এমনকি ঈদগাহ মসজিদ সমস্ত দরজা খুলে দিয়েছে, হিন্দু ভাইদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। সেটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছে মুসলিমরা। এবারে আসুন, ফুরফুরা শরীফের 21, 22, 23 ইসালে সব, যেটা প্রতি বৎসরই হয়, এটা মুজাদ্দেদুজ্জামান কুতুবুল আলাম আমিরে শরিয়াত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রতিষ্ঠিত ইসালে সব। এই ইসালে সবে নবী পাকের আগমন হয়েছিল এবং এটা কবুলিয়াত ইসালে সব। এটা বড় বড় আকাবি হাজরাতরা তানারা এটাকে পরীক্ষিত, যার কারণে এখানে লক্ষ লক্ষ মানুষ আসে। 3 দিনে প্রতি বৎসরেই সমীক্ষা করা হয় 50 লাখেরও বেশি মুসলমান নারী পুরুষ, এমনকি জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এসে এখানে আগমন করে। সারা বছর তো নারী পুরুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সর্বজাতির মানুষ সারা বৎসর ফুরফুরা শরীফের তীর্থস্থানে এখানে মুজাদ্দেদুজ্জামান দাদা পীরের রওজার কাছে এসে দোয়া নেওয়ার জন্য আসেন। এটা লক্ষ লক্ষ মানুষ, সে সমীক্ষা আমি করছি না। শুধু 21, 22, 23-এর ইসালে সওয়াবে 50 লক্ষের অধিক মানুষ ফুরফুরা শরীফে এখানে আসে মানুষ। তো এইখানে কোনো সময় শোনা যায়নি 10,000 তো দূরের কথা, 2,000-ও পুলিশ প্রশাসন বা কোনো ক্যামেরা আমাদেরকে দিয়ে সরকার সহযোগিতা করেছে, এমনটা শোনা যায়নি। হ্যাঁ, সরকারের তরফ থেকে কিছু সহযোগিতা হয়, যেমন লাইট, কিছু পানির ব্যবস্থা। আমাদের পাশে জাহাঙ্গীরপাড়া থানা, আমাদের সদর থানা, তো এখানকার পুলিশ অফিসার কিছু আমাদের ভলেন্টিয়ারের মতন কিছু কাজ করে, তো হাতে গোনা কয়েকজন। কিন্তু মানুষ আসে এক একটা দিনে লক্ষ লক্ষের অধিক, মানে 10 লক্ষের অধিক। 3 দিনে সমীক্ষা করা হয় 50 লক্ষের অধিক মানুষ। তো সেইখানে কোনো সময় শোনা যায়নি কোনো রকমের হিংস্র বা কোনো রকমের পশুব আচরণ, হ্যাঁ, মানবতা বিরোধী কোনো রকম আচরণ কোনো সময় এখানে ঘটেনি। আল্লাহর রহমতে ঘটবেও না। কেন? আমরা মুসলমান সব সময় একটা জিনিস খেয়াল করি, আমাদের নেতা একজন, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নবী পাকের ফলোয়ার। আমার নবী পাক যে মানবতা শিখিয়েছেন, আমার নবী পাক দুনিয়ায় যে চলার জন্য পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, অর্থনীতি রাজনীতি সমস্ত কিছু যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, আশা করি আমাদেরকে হ্যান্ডেল করার জন্য কারোর প্রয়োজন লাগবে না বা কোনো সরকারেরও প্রয়োজন লাগবে না। কারণ আপনি আরেকটু খেয়াল করলে দেখতে পাবেন, কাবা শরীফে, মদিনা শরীফ কাবা শরীফে আমাদের হজ যাত্রীরা যায়, সেখানে তো এক একটা দিনে 50 কেন প্রায় 1 কোটির অধিক মানুষ সেখানে একসাথে তো আপ করে। মাশাআল্লাহ, আপনি একটা জিনিস চিন্তা করেন, সেখানে আরব সরকার কিন্তু এমন ভলেন্টিয়ার বা ক্যামেরা, সিসি ক্যামেরা হাবি জাবি দিয়ে কিন্তু তাদেরকে মুড়ে রাখেনি, তাদেরকে যেমনভাবেই রেখেছে।
কোরআন হাদিসের ফলোয়ার মুসলমানরা সেখানে গিয়ে তাদের হজ যাত্রা পালন করে এবং আল্লাহর সান্নিধ্য সেখানে লাভ করার চেষ্টা করে, নবীকে জিয়ারত লাভ করে, সেখানে কোনো সময় এমন ক্ষতিগ্রস্ত হয়নি। আসলে এসবগুলো ধর্মীয় শিক্ষার একটা বিষয়, আর একটা হচ্ছে ধর্মীয় শিক্ষার সাথে সাথে ধর্মকে মানার একটা বিরাট ব্যাপার থেকে যায়। তো ধর্মকে যারা সত্যিকারের মানে এবং যাদের ফলোয়ার থাকবে আমাদের নবী পাক মুহাম্মদ সাল্লামের মতন এমন যদি ফলোয়ার যদি কেউ পেয়ে যায়, আশা করি তাকে আর হ্যান্ডেল করার প্রয়োজন নেই। তো আমি সম্প্রীতি সকলের কাছে আমার বার্তা এটাই যে যে ধর্মেরই মানুষ হোক, সম্প্রীতির বাতাবরণ সকলের মধ্যেই থাকা উচিত। আমরা আগামী 21, 22, 23 ফাল্গুন ইসলাম সাহেবের সকল মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্তের মুহিব্বিন, ভক্তের অনুসারী যারা আসবেন, শান্ত শৃঙ্খলা বজায় রেখে আসবেন এবং সুষ্ঠুভাবে শান্তির সাথে আসবেন। যেহেতু রমজান মাস পড়েছে, সঙ্গে কিছু ইফতার সামগ্রী চেষ্টা করবেন নিজেরা কিছু খাবার সঙ্গে নিয়ে আসা, এবং এখানে এসে যথাযথ স্থানগুলো দখল করে যথাযথ স্থানে সঠিকভাবে আদবের সাথে চলা বসা, হুজুরদের সঙ্গে মোলাকাত করা, জিয়ারত করা, এগুলো খেয়াল রাখবেন। বিশেষ করে জিকিরের মজলিসে হুড়োহুড়ি কোনো রকম করবেন না, কোনো রকম বিশৃঙ্খলা যেন কারোর দ্বারাও না হয়ে যায়। এদিকে সকলের নিজ নিজ দায়িত্ব খেয়াল রাখবেন। এটুকুই আমার কথা।